হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া ব্লগ চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগতম। আজকে ডেলি ব্লগও বলতে পারো, আবার জন্মাষ্টমী স্পেশালও বলতে পারো, কারণ আজকের দিনটা খুবই স্পেশাল। কারণ আজকের দিনটা হচ্ছে আমার গোপু মানে গোপালের, আর যারা গোপাল ভক্ত বা কৃষ্ণ ভক্ত তাদের কাছে আজকের দিনটা মানে আছে একটা ইমোশন, একটা খুবই ভালো একটা দিন আর খুবই ভালোবাসার একটা দিন। আর যারা মানে গোপাল ভক্ত নাও, বাট গোপালকে তো মানো, ভগবান হয় যেহেতু, তো অনেকে এমনিও এই দিনটা খুশি হয় থাকে। আর দেখো আজকে সকাল থেকে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশটুকু করেছি, দেখতেই পাচ্ছ আমার পাগল ছাগল অবস্থা। তো আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর জন্মাষ্টমীতে বৃষ্টি হবে না এটা তো অসম্ভব একটা ঘটনা। জন্মাষ্টমীতে বৃষ্টি হয়, যেহেতু ওই কৃষ্ণ ঠাকুরের জন্মের সময় বৃষ্টি হয়েছিল, কিন্তু কদিন ধরেই এখন বৃষ্টি হচ্ছে, কদিন ধরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য আজকের বৃষ্টিটা দেখে অতটা আশ্চর্য হচ্ছি না, কারণ কদিন ধরেই সকাল থেকে বিকেল অবধি ভালোই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, শুধু ঝড়টুকু বাকি আছে, ওটা ফ্রিতে কোন দিন দিয়ে দেবে আমি জানি না। তো যাই হোক, সকালের ওয়েদারটা, যেখানে যারা কলকাতায় থাকো তারা দেখতেই পাচ্ছ যে ওয়েদারটা আজকে ভীষণ ভীষণ খারাপ। তো আজকে হচ্ছে 26শে আগস্ট আর জন্মাষ্টমী। তো ডেলি ব্লগ হিসেবে নাও বা জন্মাষ্টমী স্পেশাল ব্লগ হিসেবে নাও, তোমাদের ব্যাপার, কিন্তু শেষ না হওয়া অবধি আমার সাথে থেকো আর দেখো আমি কত মজা করব। এই দেখো গাইস, ওয়েদারটা খালি দেখো, তখন বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, তাই আমি ক্লিপটা তখনই শ্যুটটা করে নিয়েছি, ভীষণ ঝিরিঝিরি পড়ছিল। তারপর চলে গেলাম কিচেনে, দেখছি মা আলু আর পেঁয়াজ কাটছে, মানে আলু পেঁয়াজ ভাজা করবে। আজকে তো মা ভেবেছিল প্রথমে নিরামিষ করব, তারপর মা বলছে যে না, নিরামিষ করব না, আজকে আমিষই করব, বাট তোর পুজোটা হয়ে যাওয়ার পর তুই খেতে পারবি। তো আমি তাও বলেছিলাম না, আমি খাবো না। তো ওখানে একটা ফুলকপির রোস্ট বানিয়েছিল, যেটা সবাই মিলে খেত। আর এটা হচ্ছে ডাল, সেটা হচ্ছে আগের দিন রাত্রে করে রেখেছিলো, আর ওখানে ভাত ছিল। তো আমি কিছুই খাইনি এগুলো। আর ছোনুর হাতে ছিল চিপস, সেটা ছোনু খাচ্ছিল। আর মা বলল যে আমি ঘুগনি করব, যেটা মাটনের চর্বি দিয়ে। বললাম হ্যাঁ হ্যাঁ খাও, আমার আজকে খেতে পারবো না, তোমরা খাবে, তোমাদের কাছে তো কোনো ব্যাপার না, আমি খাবো না। তো এই নিয়ে মায়ের সাথে ভেস হচ্ছিলো, ছোনু বলছিল তখন আমি চিপস খাচ্ছি। তো সকালবেলা আমি জল ছেড়ে কিছু খাইনি, যতক্ষণ না গোপালকে স্নান করাবো ততক্ষণ আমি কিছু খাবো না বলেই দিয়েছিলাম, কারণ পুজো যতক্ষণ না হচ্ছে কিছু খাবো না। আর ওখানে দিদি বলছে কি করব তাতে, আমি নাচবো? তাই দিদি বললাম তাড়াতাড়ি স্নানে যাও। স্নানে যাচ্ছিলো টাওয়েল গায়ে দিয়ে, আর মাকে দেখালাম। তারপর এই দেখো ঘরের কি অবস্থা। আর এই যে বার্থডে বয় আমার, এই বার্থডে বয় ওখানে বসে রয়েছে চুপচাপ, মানে এখনও পর্যন্ত কিছু ধরিও নি ওকে, কিছু করিনি, স্নান টান তো দূরের কথা। আর ওখানে পাশে রাখা ছিল হচ্ছে আমার জিনিসপত্র, যেগুলো ওর জন্মদিন উপলক্ষে দিদি কাল রাত্রেবেলা অফিস থেকে ফেরার সময় কিনে এনেছিল, আর একটা পালকও ছিল পাশে। তো আমি ওটাই দেখাচ্ছিলাম। আর ছোনু ওখানে মাঝখান থেকে চলে এসছে, বলছে আমাকেও দেখাও আমাকেও দেখাও। আর ওই যে দেখতে পেলে ফুল টুল মিষ্টি মিষ্টি সব আগের দিন রাত্রে দিদি কিনে এনেছে। আর আমাকে দেখো পাগল ছাগল অবস্থায় আমি নিজেকে দেখাচ্ছি, আর ছোনু ওখানে হাসছে আমাকে দেখে, কী করছে। তারপর মাকে দেখাচ্ছি, আর আমি বকেই যাচ্ছি। আমি ক্লিপটা অ্যাড করিনি, কারণ ভীষণ বাট বকছিলাম, সেই জন্য ভাবলাম পরে ভয়েস ক্লিপটা অ্যাড করে দেবো, কারণ এই ভাটের কথা তোমাদের শুনে নিজেদেরই মাথা খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি পরে ভয়েস ক্লিপটা অ্যাড করে দিই। তো যাই, আমি শর্ট করে স্নানটা সেরে ফেলি। তারপর স্নানটা সেরে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি একটা অরেঞ্জ আর ইয়েলো, মানে গোল্ডেন যেটা বলো, ওই টাইপের একটা শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা এইভাবে পরার স্টাইল কিন্তু রাধা যেরকমভাবে আর কি শাড়ি বা লেহেঙ্গা পরতো, ওইভাবে কিন্তু আমি জাস্ট পরতে চেয়েছিলাম। আর ওটা ব্লাউজ না, টপটাকে ওরমভাবে করেছি। আর দেখতে পাচ্ছ আমার মেকআপ ডান। মেকআপ খুবই সিম্পল ছিল, কারণ যেহেতু ঘরের মধ্যেই আছি, তাই খুব একটা হেভি মেকআপ করিনি, মোটামুটি সিম্পলের ওপর সারতে গেছি। আর কানের দুলগুলো দেখছো, গেস করবে কানের দুলগুলোর দাম কত নিয়েছে। আমি কিন্তু এটা মেলা থেকে কিনেছি, আমাদের এখানে রথের মেলা বসেছিল, সেই রথের মেলা থেকে কিনেছি, রথতলা থেকে। আর মেকআপটা কেরম হয়েছে আর আজকে আমার লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্টে, কারণ আমি চাই কমেন্টে ভরে যাক। আর চুটকি মেরে দেখো আমি গাইস এখানে চলে এসেছি, আর এখানে পুজো করতে বসে গেছি, কারণ শাড়ি পরেই আমি মেকআপটা সেরে সেজে গুজেই বসে গেছিলাম পুজোর কাজ করতে। আর মা আমার হাতের সাথে করে দিচ্ছিলো, মা বলছিলো ঠিক আছে আমি তো হাতের সাথে করে দিই, আমি নিরামিষ খেয়েছি, তোর মতো উপোস করিনি। আলাম ঠিক আছে তুমি হাতের সাথে করে দাও, নিরামিষ খেয়েছো যেই। তো মা আমার হাতের সাথে করে দিচ্ছিলো। ছোনু ওখানে বসে বসে কী গান গাইছিল, কী রঙ করছিল ভগবান জানে।
তো একটা গান ফান চালিয়েছিল, আর ওখানে ক্যামেরাটা দেখছিল যে ক্যামেরাটা আমি সেট করে রেখেছি। আর আমার মা ক্যামেরা দেখলেই না লজ্জা পেয়ে যায়, সেই জন্য বারবার ক্যামেরাটা দেখছে আর বলছে যে কী রে বাবা, কী অন করে রেখে দিয়েছিস। আমি বললাম ক্যামেরা অন করে রেখেছি, তোমার অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আর ওখানে দেখছো আমি ভীষণ খাটাখাটনি করছি, পরিষ্কার টরিষ্কার করছি, কারণ আমরা নর্মালি পুজো করলেও এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করি না, যতটা না আর কি কোনো পুজো আচরা বা কোনো অনুষ্ঠান থাকলে ঠাকুরের তখন করি। তো ওটাই একটা সুযোগ। আর হাতে যে ব্রেসলেটটা পরেছিলাম এটা কিন্তু আমি দীঘা থেকে কিনেছিলাম। তো এই ব্রেসলেটটা এত চুলকাচ্ছিল, হাতটা এত চুলকাচ্ছিল যে আমি 14 বার ধরে হাতের মধ্যে পরার পর থেকে চুলকেই যাচ্ছে। আর এই যে আমার একটা শাড়ি, মা বারবার বলেছিল যে একটা পিন লাগিয়ে নে, আমি বললাম মা ঘরের ভেতর কে দেখতে যাচ্ছে, তাই আর পিন টিন লাগাইনি। আর আমি কিন্তু ওটা ব্লাউজ পরিনি, আমার টপটাকে আমি হাত কাটা টপটাকে গুটিয়ে নিয়েছি। তারপর যাই হোক পুজো টুজো সেরে আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ খুবই গরম লাগছিলো আর ভাল লাগছিলো না। আর ঘরের মধ্যেই আছি যেইটা, ছোনু দেখাচ্ছিলো দেখো আমি ভাত খাচ্ছি। আছি খা খা, তোরই খাওয়ার টাইম তো খা। মেকআপটা তখনও তুলিনি, পরের মেকআপটা একটু পরেই তুলে দেবো, দেখবে কেমন নাগিনী যোগিনী লাগছে, তবে নাইটি পুরো ভালো লাগছে। তারপর টিপটা ছোনু ঘেটে দিয়েছিল, তারপর আমি খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ না খেয়েছিলাম। সেই জন্য ফল প্রসাদ আর মিষ্টি যেগুলো পুজো দিয়েছিলাম সেগুলো খেয়ে নিলাম, কিছুটা সবার জন্য রেখেছি আর বাকিটা আমি খেয়ে নিয়েছি, কারণ আমি সকাল থেকেই না খেয়েছিলাম। সেই জন্য প্রথমে একটা বেদানা টাইপ কি খেলাম, তারপর কলা খেলাম আর একটুখানি মিষ্টি খেলাম। কারণ আমি মিষ্টি খুব একটা মানে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন কদিন ধরে মিষ্টি খাওয়াটা একটু ইগনোর করছিলাম। তো তারপর আমি ভাবলাম না আমার দ্বারা হবে না। তারপর যাই হোক খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ আমার নাগিনী যোগিনী অবস্থা, কাজল লাইনার ঘেপটে গিয়ে মেকআপ তো তুলে ফেলেইছি, তার আগে ফেস ওয়াশ করে নিয়েছিলাম। তো মেকআপ তো তুলে ফেলেইছি, আর আমার এই ভয়ঙ্কর লুক দেখে কেউ ভয় পেও না। তারপর ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে আর বাবা এখানে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি না স্ট্যাচুর মতো কেন বাবা দাঁড়িয়েছিল, আমি লাস্টে 2 দেখাচ্ছিলাম বাবাকে। আর ওখানে এই যে বার্থডে বয় এই এই চকলেটটা পরে বিকেলবেলা ছোনু দিয়েছিল গোপালকে, দিয়ে আবার নিজেই খেয়ে নিয়েছে, সেই ভিডিওটাও আছে, কোনো চিন্তা নেই, সব তুলেছি আমি বসে বসে। আর আমি এখানে পোজ দিচ্ছিলাম আর বাবা ওখানে বলছিল যে কী করছে ভগবান জানে। তো মা এটা বানিয়েছিল খাসির চর্বি দিয়ে চানা মশলা ঘুগনি যেটা, তো ওটা দেখালাম, আমি যদিও খাইনি। তারপর হচ্ছে গোপালকে আরেক রাউন্ড দেখিয়ে দিয়ে ছোনুকে দেখালাম, আর আমি নিজে বসেছিলাম ওখানে, সেটাই দেখিয়ে নিলাম। আর এখানে ছোনু দেখছো হাড়াহুড়ো তাড়াহুড়ো করছে, বলছে কী করছো আমাকেও দেখাও, কী করছো। তখন আমি বললাম যে এই দেখ আমি ভিডিও তুলছি। তখন বললো আচ্ছা আচ্ছা ভিডিও তুলছো তাহলে আমাকেও দেখাও। তারপর আমাকে চকলেট খাওয়াচ্ছিলো, আমি তখন ওটাও প্রসাদ ভেবে প্রণাম করে খেলাম। আর ছোনুকে বললাম নিয়ে আমার মুখ থেকে খা, দিয়ে ছোনু আমার মুখ থেকে খাচ্ছিলো। দেখছো তো কী অসভ্য হয়েছে, পুরো বড় হয়ে গেছে, প্রচণ্ড বড় হয়ে গেছে, মানে একদম মানে বড়দের মতো আচরণ করে। আমি ছোটকে বলছিলাম ওই হবে তোর দ্বারা, ওই হবে। তারপর আবার বললো ট্রাই করো, আমি বললাম ঠিক আছে নিয়ে আবার ট্রাই কর, কোনো ব্যাপার না। দিয়ে তারপরে ট্রাইটা হেভি ছিল, দিয়ে ও আমার মুখ থেকে টেনে খেতে যাচ্ছিলো, আমি তার আগে ঘপ করে খেয়ে নিয়েছি। আর তারপর আমি আরেকটু কিছু খাবার দাবার খেয়ে নিলাম, কারণ সেই তখন দুপুরে খেয়েছি, রাত্রে কিছু খাওয়া হয়নি। তারপর খেয়ে দিয়ে আমি ব্রাশটা করে নিলাম। সকালে ব্রাশ করা দেখায়নি তো কী হয়েছে, রাত্রে ব্রাশ করাটা দেখাতে ভুলছি না, রাত্রে ব্রাশ করাটা দেখাচ্ছে। আর আমি দিনে 2 বেলা ব্রাশ করি, রাত্রে একবার ব্রাশ করে ঘুমাই আর সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি। আর এখানে দেখছো আমার মুখের কী অবস্থা। আর আমি এখানে টাটা করছি, ভেবেছিলাম এখানেই ব্লগটা শেষ করে দেবো, তারপর ঠাম্মার ঘরে আমি শুই। তো ঠাম্মার ঘরে শুতে চলে গেলাম, কারণ খুব ঘুম পেয়ে গেছিলো। খাবার দাবার খেয়ে ব্রাশ করে আমি ডিরেক্ট চলে গেলাম ঘুমাতে। আর আজকের ব্লগটা এটুকুই ছিল। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানিও। আর গুড নাইট, টাটা, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইস। আর আমি যেমন তোমাদের ভালোবাসি, তাই জন্য ভিডিওটা কষ্ট করে করি, তোমরাও আমাকে এইভাবে ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো, আর সাবস্ক্রিপশনটা বাড়িয়ে দিও, তাই তোমাদের কাছে লাভ ইউ, টাটা।